গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকের লাইভে চেষ্টা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করার। সো প্রথমে আমরা জানি যে রিলেটিভ মানে কি, আত্মীয়। সো সেন্টেন্সের মধ্যে আবার আত্মীয় বলতে কি, এটা একটা প্রশ্ন আসতে পারে যে আসলে আত্মীয় জিনিসটা কি। আচ্ছা, আর প্রোনাউন মানে তো আমরা জানি যেটা নাউনের পরিবর্তে বসি, সেটাকে আমরা প্রোনাউন বলি। তবে এমনিতে আমরা প্রোনাউন জানি আই, উই, ইউ, দে, হি, শি এবং ইট। কিন্তু রিলেটিভ প্রোনাউনে আসলে এগুলা নেই। ওইখানে হবে হোয়াট, where, when, why, how, আরো যেগুলো আছে that, এগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তো আমরা তাহলে দেখেন একই জিনিস আমরা ভিন্ন ভাবে শিখলাম। একটা শিখলাম প্রোনাউন, আমরা জানলাম আই, উই, ইউ, দে, হি, শি। আবার রিলেটিভ মানে আমরা জানি আত্মীয়, কিন্তু রিলেটিভ প্রোনাউন মানে এগুলা আসলে অনেক সময় আপনাদের বুঝতে বা না জানলে মনে হবে যে এটা কেমনে সম্ভব, এটা তো আসলে রিলেটিভ প্রোনাউন না, বা আসলে এটা কিভাবে, এটা কি হলো। আছে কারণ আমাদের একদম এটা সহজ, আমরা সেন্টেন্স দিয়ে শুরু। যেমন আই নো ওয়্যার ইউ লিভ, আপনারা এগুলা ইউজ করেন, সচরাচর এগুলা বলেন, বাট এইগুলার যে নাম রিলেটিভ প্রোনাউন এবং এটা খুবই জরুরি, এটা শিখলে আরো অনেক ভালো ইংরেজি বলা যাবে, এটা আমাদের মাথায় থাকে না। সো আমরা এখানে রিলেটিভ কাকে পেলাম, ওয়্যার। কিভাবে একটু খেয়াল করি। আমরা এখানে আই নো এর আমরা আলাদা মিনিং জানি। আই নো মানে আমি জানি, ইউ লিভ মানে তুমি বাস করো। সো দুইটা আলাদা স্বতন্ত্র সেন্টেন্স। তাকে জয়েন করেছে বা তার মধ্যে রিলেশন বা সম্পর্ক ক্রিয়েট করেছে ওয়্যার, এই জন্য রিলেশন থেকে হয়ে গেছে রিলেটিভ। আর এইটা মাঝামাঝি কাজ করেছে এবং নাউন না, এখানে নাউনের পরিবর্তে কাজ করেছে, বিদায় এটা হচ্ছে প্রোনাউন। সো আমরা দুইটা মানে যেটাকে আমরা বলতে পারি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমরা ওয়্যার দিয়ে জোড়া দিলাম বা ওয়্যার দিয়ে রিলেশন ক্রিয়েট করলাম। দ্যাটস ওয়াই এটার নাম হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। আমার মনে হয় এটা নিয়ে আপনারা যদি সময় দেন তাহলে বড় বড় সেন্টেন্স কিন্তু আপনারা অনায়াসে লিখতে পারবেন। আচ্ছা, তো এখানে এই ফাঁকে আমি আরেকটা বিষয় বলে নিলে আপনাদের জন্য ভালো হবে। এই যে রিলেটিভ প্রোনাউন, আমরা যেহেতু রিলেটিভ প্রোনাউন বুঝে ফেলছি, তো এইটাকে আমরা অনায়াসে বলতে পারি যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বিশেষ করে রাইটিং এ যাদের মার্কস আসে না, আমি বলবো যদি এগুলা ভালো করে বুঝেন তাহলে আপনার 7 নিশ্চিত থাকবে। তাহলে আমরা কি সেন্টেন্স পেলাম, কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা যতটা রিলেটিভ প্রোনাউন থাকবে সবগুলা দিয়েই সেন্টেন্স আমরা যখন করব সেটি হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। প্রশ্ন আসতে পারে কমপ্লেক্স সেন্টেন্সটাই বাকি, তো আমরা একদম সহজে বলে দেই একাধিক ক্লজ থাকলে সেই সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স। সহজে আমরা বলতে পারি ক্লজটা কি। এই যে ধরেন ইউ একটা সাবজেক্ট, লিভ একটা ভার্ব, এটা একটা ক্লজ, তাইলে আমরা এটা একটা ক্লজ পেলাম। বাট এটাকে আমরা সাবজেক্ট ভার্ব বলে আমরা আগে কি বলতাম, সেন্টেন্স। তো যখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করব, তখন উল্টাইয়া বলি, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব তখন এগুলাকে সেন্টেন্স না বলে যখন একাধিক সেন্টেন্স হয়ে যাবে তখন আর আমরা তাকে সেন্টেন্স বলবো না, তাকে আমরা বলবো কি, ক্লজ। একই মানে নাম, একটা হলে সেন্টেন্স, একাধিক হয়ে গেলে কি হয়ে যাবে, ক্লজ। তাহলে যদি কেউ ক্লজ এবং সেন্টেন্স একই জিনিস বলে, প্রায় সমান, বুঝার জন্য একটু ডিফারেন্স আছে, আমি ডিফারেন্সটা বললাম একাডেমিক আলোচনা, বাট নরমালি ক্লজ এন্ড সেন্টেন্স সিমিলার, দুইটাতেই সাবজেক্ট ভার্ব লাগে। তাহলে আমরা এখানে আই কি পেলাম, সাবজেক্ট, আর নো হচ্ছে কি ভার্ব। আবার পেলাম ইউ হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে কি ভার্ব। তো আমাদের হয়ে গেল সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। আর মাঝখানে আমরা রিলেশন ক্রিয়েট করলাম কাকে দিয়ে, ওয়্যার। তো এটা হয়ে গেল ওয়্যার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর আমরা এখন এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এবার বাংলা অনুবাদ আমরা একটু দেখি, তাহলে দেখবেন আমি জানি, আই নো। ওয়্যারের অর্থ আমরা বলি কোথায় থাকো, না বলে যেখানে বললেও হবে, এটা বললে সুন্দর, তাহলে সবার বুঝতে সুবিধা।
কোথায় অনেক সময় ওয়্যার ডু ইউ লিভ ইন আমরা এটা বলি, তুমি কোথায় বাস করো। তো এই রিলেটিভ প্রোনাউনে এই মিনিংটা দিলে ভালো। তাহলে আমরা কি পেলাম? আই নো, আমি জানি যেখানে তুমি বাস করো। তো এখন লার্নার যারা আছে তাহলে আমরা তাদেরকে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আমরা একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা আবার একটু ব্যাক করে WH রিলেটিভ প্রোনাউন গুলা লিখি। তাহলে হোয়াট এর অর্থ কি হবে? যা, ওয়্যার যেখানে, when যখন, হাউ যেভাবে বা যেভাবে দিন, why যে কারণে। তাহলে এগুলো আমরা একটু আজকে জেনে নিলাম যেগুলোর মিনিং কি কি আছে। তো এগুলোর মিনিং আপনি বারবার বা মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য এখন বড় বড় সেন্টেন্স বলা, আগে তো ছোট ছোট সেন্টেন্স নিয়ে কাজ করেছেন, এখন আপনি যখন একাধিক ক্লজ বা সেন্টেন্স ইউজ করবেন আপনার সেন্টেন্স অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। আচ্ছা, সো সেন্টেন্স বড় করার আরো কিছু আমরা বলবো, যে আপনি একদম সহজ এটা সেন্টেন্সকে চাইলেও বড় করতে পারেন। ওকে, সো আমরা এই রিলেটিভ গুলার মিনিং দেখলাম। এখন আমরা ওয়ার্ড দিয়ে বলি। সবচেয়ে সহজ হচ্ছে আমরা ওয়ার্ড দিয়ে বলার পর আমরা ওয়েন দিয়ে বলবো। ওয়েন দিয়ে আমরা সবসময় বলি, তাতে আমাদের ইউজ আছে। ওয়ার্ড দিয়ে বলি, সেম আমরা সেন্টেন্স রাখি। আই নো এই তো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি যা চাও। এখন যদি আমি বলি আমি জানি যা তুমি চাইবে, ইংরেজি কি হবে তাহলে? ওকে, আই নো হোয়াট ইউ উইল ওয়ান্ট, মানে এটা ভবিষ্যৎ হয়ে গেল, মানে আমি জানি তুমি যা চাইবে। এবার যদি আমি একটু পাস্টে নেই, আমি জানি যা তুমি চেয়েছিলে। আই নো হোয়াট ইউ, এই দেখেন আপনার টেন্স গুলো এখন কত সহজে কাজে লাগাতে পারছি। তাহলে আই নো হোয়াট ইউ ওয়ান্টেড, তাহলে এখানে আমরা তিনটা টেন্স পেলাম, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। ওকে, আমি যদি বলি আমি জানি তুমি যা চেয়েছো, এটা আপনি যেভাবে বাংলা মিন করবেন আপনার মতো করে, সিচুয়েশন, কন্ডিশন, তারপরে টাইম, সেন্স সবগুলো মিলে আপনার মতো করে সেন্টেন্স। বাট আমি স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, যে আমাদের আজকের আলোচনা হচ্ছে কি? প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউনে আমরা জানলাম একাধিক ক্লজ থাকে। তাহলে ক্লজ কি বলে? হচ্ছে ক্লজ হচ্ছে সেন্টেন্স, আর এটার ফলে কোন ধরনের সেন্টেন্স হয়ে যাবে? কমপ্লেক্স। তো কমপ্লেক্সের যত নিয়ম আছে, আজকে আমরা আরেকটা নিয়ম শিখলাম, যে এই সবগুলো রিলেটিভ প্রোনাউন সাইন অফ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এটা নিয়ে কাজ করতে পারি, সময় দিলাম, আমরা এটা দিয়ে সেন্টেন্স চেষ্টা করলাম। অথবা সবচেয়ে ভালো হয় আপনারা সেন্টেন্স অন্যভাবে শিখেন, যেহেতু আপনি লিখতে গেলে দেখা যাবে এইরকম ছোট ছোট সেন্টেন্স আসতেছে, আপনি রিডিং এর একদম ডিফিকাল্ট একটা প্যাসেজ বের করলেন, বের করে এই প্যাসেজটা এইভাবে দেখেন, তাহলে আপনার কি হবে? আপনার সেন্টেন্সের দখলটা বেড়ে যাবে, এবং আপনি কোন অংশটা রাখবেন, কোন অংশটা কেটে দেবেন, কোন অংশে আনসার থাকে, কোন অংশে আনসার থাকে না। যখন আপনি এইভাবে ঘাটাঘাটি করবেন, আপনার পুরো ইংলিশের সেন্সটা একদম যে স্কোরটা আপনি ডিজায়ার করেন এই লেভেলে নিয়ে যেতে পারেন। তাহলে আমাদের এইটা মোটামুটি ক্লিয়ার। আই নো, আচ্ছা আমরা ওকে, আচ্ছা একটু আমি কঠিন সেন্টেন্স এটা, যেমন আমি বললাম হি ইনফর্মড মি, আচ্ছা সে আমাকে জানিয়েছিল। আচ্ছা এটাকে যদি আমি বলি হি হ্যাজ ইনফর্মড মি, সে আমাকে জানিয়েছে। আচ্ছা, তো আমরা প্রথমটা দিয়ে গেল হোয়াট হি শেয়ার। আচ্ছা এখানে হবে হোয়াট, একটু খেয়াল রাখলেন যে আপনি ব্যালেন্স দিতে পারেন। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এখানে যোগ করলাম, মাঝখানে কি যোগ করলাম? হোয়াট। আর এখানে একটা অংশ সাবজেক্ট হচ্ছে হি, ইনফর্ম মানে জানিয়েছিল, মি মানে আমাকে, অবজেক্ট ভার্ব, যে যা, এখানে ওয়ার্ডের তো যা, হি সাবজেক্ট, শেয়ার্ড ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা যদি আমি বলি হি ইনফর্ম মি হোয়াট হি শেয়ার্ড, আর একটু লম্বা করতে পারি উইথ দেম, সে তাদের সাথে যা শেয়ার করেছিল সে আমাকে জানিয়েছিল।
তো এইভাবে আমরা চেষ্টা করে আস্তে আস্তে ছোট 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 একদম অল্প 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 সেন্টেন্সে আমরা কি করতে পারি। আচ্ছা, এবার আপনারা চাইলে আমাকে এটা বাংলা বলেন, দেখেন তো এই বাংলাটা এটার মধ্যে নিয়ে আসা যায়, যে কোনো একটা বাংলা রিলেটিভ প্রোনাউন হয়। আমি সবাইকে বলবো বেশি বাংলাটা আপনারা ফোকাস করেন, যেহেতু আপনার বাংলাটা ক্লিয়ার হয়ে গেলে ইংরেজিতে আপনি লার্নার শিখে নেবেন। এই যে আজকের স্ট্রাকচারে শিখলেন, পরে এগুলো অ্যাপ্লাই করবেন। তবে বাংলা যদি সমস্যা লার্নারদের থাকে তাহলে কিন্তু এটা মানে বড় বড় ধরনের প্রবলেম হবে। সো সে দেখা যাবে তখন কোনোভাবেই ভালো করতে পারছেন। তো আমরা এটা বাংলা সেন্টেন্স বলি, যে কোনো রিলেটিভ প্রোনাউন ধরে ওয়েন দিয়ে বলে, যখন। আচ্ছা, ওকে, যখন সে রেজাল্ট পেয়েছিল সে আমাকে জানিয়েছিল, হয়ে গেল না? তাহলে আমরা এটা, আচ্ছা এইটার ক্ষেত্রে আবার মাঝখানে, আমরা তাকে বলছিলাম মাঝখানে বসে দুইটা সেন্টেন্সের সাথে কি করে সম্পর্ক করে, তাকে আমরা কি করছি রিলেটিভ প্রোনাউন। তবে সে প্রথমে বসেও যদি দেখা যায় না তার রিলেশন ঠিক রাখতেছে, কোনো সমস্যা নেই, মাঝখানে বসতে পারে, অনেক সময় প্রথমেও বসতে পারে, তো এতে কোনো সমস্যা হবে না। সো আমরা সে আমাকে জানিয়েছিল যে সে যখন সে পাস করেছিল সে আমাকে জানিয়েছিল আজ, অথবা যখন সে রেজাল্ট পেয়েছিল when he got result। একটু বাংলা থেকে ইংরেজি একটু ডিফারেন্ট স্ট্রাকচার নিতে, তাহলে when এর বাংলা কি দাঁড়ালো, যখন। ওকে, when he got result সে আমাকে জানিয়েছিল, ওকে, he informed me। তাহলে আমরা দেখেন এখানে একটা কোমা দিলাম, বাট আমি যদি এখানে উল্টাইয়া লিখি দেখেন তাহলে কোমা লাগবে না। he informed me when he got result। তাহলে আমরা যদি প্রথমে মাঝখানে ওয়েন দিয়ে দিই তাহলে আমাদের আর কমার প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনে আমরা ওয়েন দিয়ে ট্রাই করছি। এইভাবে আমরা ওয়াই দিয়ে তো প্রচুর সেন্টেন্স আমরা ইউজ করি, দ্যাটস ওয়াই ওইটার একটা সাইড, দ্যাট আর ইজ তার মানে সাবজেক্ট ভার্ব হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই, যে কারণে আমরা শর্ট ফর্ম বলি দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা ওয়াই দিয়ে চেষ্টা করি। ওকে, একটু বড় করে লিখি, আই হ্যাভ টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি। সো আই হ্যাভ টোল্ড মানে হচ্ছে কোন টেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ টোল্ড ইউ, ওয়াই। ওকে, সহজ, একেবারে সহজ দিয়ে, আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। একদম সহজ, ছোট ছোট সহজ সহজ সেন্টেন্স দেখেন। তাহলে আমরা আমাদের যে নিয়মটা আমরা বুঝাতে যাচ্ছি, আর একদম এক্সট্রিম লেভেলের কঠিন আমি তো বললাম রিডিং এ আছে, আপনি ওই সাইনগুলো কাজে লাগান, সেন্টেন্সগুলো আপনি লিখে লিখে এইভাবে আয়ত্ত করে নেবেন। আই হ্যাভ টোল্ড ইউ ওয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, আমি যে কারণে মিটিং এ অ্যাবসেন্ট ছিলাম আমি আপনাকে বলেছিলাম। ওয়াই দিয়ে প্রচুর সেন্টেন্স আমরা বলি, যেমন হচ্ছে ওকে, আমরা আরেকটা টাক্স 2 এর একটা লাইন বলে নিই, দেয়ার আর মেনি রিজনস। এটা আমরা এটা কি বলি, ভিউ হিসাবে তুলে ধরার চেষ্টা করি। দেয়ার আর মেনি রিজনস ওয়াই আই সাপোর্ট ইট, আই সাপোর্ট, অথবা ওয়াই আই এম ইন ফেভার অফ দিস টপিক, ওয়াই আই এম ইন ফেভার অফ দিস। আমি অনেক লার্নারকে মাঝে মধ্যে এটা জুক্স করে বলি যে আসলে আপনি ভালো রেজাল্ট করছেন না, কারণ কি জানেন, আপনি কেন পড়ছেন না, কেন ইংরেজি শিখছেন না, শিখলে আপনার ফ্যামিলি ধনী হয়ে যাবে। আর আপনি যদি চলে যান কানাডা অস্ট্রেলিয়া তাহলে তার ফ্যামিলি গরিব থাকার সম্ভাবনা নাই, আর আপনাকেও ফ্যামিলি বারবার বার্ডেন বুঝা টুজা বলার সুযোগ নেই। ইংরেজিটা একটু চেষ্টা করলে একদম সহজ, পানির মতো সহজ, একটু কনসেন্ট্রেট দিয়ে কিছুদিন ক্লাস করে আস্তে 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 একটা লেভেল আপনি যদি দাঁড় করাতে পারেন 4 এ, দেন এক্সপেক্টেড 5, 5 হলে দেন এক্সপেক্টেড 6, 6 হলে 7, এবং একটা সময় দেখা যাবে আপনি যা চাইবেন মানে যত স্কোর চাইবেন সব আপনার হবে। সময় একটু খেয়াল করি, দেয়ার আর মেনি রিজনস ওয়াই, যে কারণে আই এম ইন ফেভার অফ দিস টপিকস, আমি এই টপিকস এর পক্ষে। এই দেখেন আপনি চাইলে দেখেন এম এখানে ইউজ করলেন, বি ভার্ব এখানে হচ্ছে আর ইউজ করলেন, বি ভার্ব, দুইটা সেন্টেন্সই বি ভার্ব। মাঝখানে আমরা রিলেটিভ কাকে পেলাম, ওয়াই। ওয়াই এর বাংলা কি হবে, যে।
তো এই ছিল রিলেটিভ প্রোনাউনের মোটামুটি আমরা মনে হয় ইউজ করি নাই হাউ হাউটা দিয়ে একটা সেন্টেন্স করে নিই। আপনারা ইউটিউবে প্রচুর লেসন আছে, তো আপনারা এগুলো ডিটেইলস আমার মনে স্টাডি করবেন এবং করে আপনারা চেষ্টা করবেন যে এটা থেকে খুব ভালো একটা আউটকাম নিয়ে আসার। আমার আলোচনা আজকের মেইন ফোকাস ছিল রিলেটিভ প্রোনাউন। তার বাংলা আমরা বলার চেষ্টা করেছিলাম হোয়াট মানে যা, ওয়েন মানে যখন, ওয়াই মানে যে কারণে, হাউ মানে যেভাবে, আর হচ্ছে ওয়ার মানে যেখানে। এগুলো দিয়ে মানে আপনি আপনার মতো করে বাংলা সেন্টেন্স লিখেন। বাংলাও যদি 15-20টা লিখেন, পরে আস্তে আস্তে আপনি ট্রান্সলেট করলেন, অথবা বাংলা লিখে এটা গুগল ট্রান্সলেটরে দেন, সে আপনাকে ট্রান্সলেট করে দিয়ে দেন। সো আপনি কিন্তু চাইলেই শিখতে পারছেন, জাস্ট আপনাকে সময় দিতে হবে। আচ্ছা, তো আমরা বলছিলাম হাউ, হাউ মানে হচ্ছে যেভাবে। তো আপনি বললেন যে ওকে, আই উইল শেয়ার ইউ, আমি আপনাদেরকে শেয়ার করব। হাউ আই হ্যাভ লার্ন ইংলিশ। তাহলে অর্থ দাঁড়াবে আমি যেভাবে ইংরেজি শিখেছি সেটা আমি আপনাদেরকে কি করব, শেয়ার করব। তাহলে এখানে হাউ মানে আমরা কি পেলাম, দা ওয়ে। I will share you the way, এটাও যোগ করে বলতে পারেন how I have learned English। আমাদের জন্য মোটামুটি লেসনটা শেষ করে নিলাম। এটা একটা চমৎকার লেসন, এটা নিয়ে আপনি আমি বলবো 15-20টাও যদি ভিডিও দেখেন বিভিন্ন সাইট থেকে, আশা করা যায় তারপর আপনার আর এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।